সমভূমি, আজ তাপমাত্রা কত রে? জানি না ভাই, তবে মাত্রা ছাড়িয়ে গেছে। এই গরমে গায়ে ক্যাকটাস জন্মে গেছে। আরে তোর তো তাও জন্মেছে, আমারগুলো মারা গেছে। আরে আমারও মারা যেতে বেশি দিন নেই, সব খালবিল শুকিয়ে মোবিল হয়ে গেছে। কেন? বর্ষায় তো বেশ ভালোই জল আন্ডারগ্রাউন্ড করলি, কিছু ছাড়। হ্যাঁ, তো তুইও তো কত খনিজ সোনাদানা আন্ডারগ্রাউন্ড করে রেখেছিস, আমি কিছু বলেছি? আরে তো বল না, কত খনিতে কত পানি দিবি? হবে না ভাই, আমার মাটি উর্বর রাখতে ওইটুকু জল লাগবে। ঠিক আছে, তোর এই বর্বরতার কথা মনে থাকবে। আরে বিশ্বাস কর মালভূমি, যেটুকু খাবার জল আছে সেটা আমারই চলবে না, এক্সট্রা ধোবার জল থাকলে তোকে নিশ্চয়ই দিতাম। মানে সেবার 5 কেজি সোনার বদলে যে 5 লিটার মিনারেল ওয়াটার দিলি, ওটা ধোবার জল ছিল? দুর্বোকা, ধোবার জল হতে যাবে কেন, ডোবার জল ছিল। শালা জল নিয়েও দুর্নীতি? হ্যাঁ, তুই শুধু আমার দুর্নীতিটাই দেখতে পাচ্ছিস, আর ওই মেঘ যে আমাদের ডোবা পুকুরের জল বাষ্প করে ওই পাহাড়ের কোলে ঢালছে, তার বেলা কে কার কোলে কি ঢালছে সমভূমি? কি মেঘা আপনি? হ্যাঁ রে, আমি। আমার নামে তো দেখছি খুব কুকথার কুয়াশা সৃষ্টি হচ্ছে। না না, কুয়াশা নয়, ধোঁয়াশা, অস্পষ্ট। তো কষ্ট করে স্পষ্ট কথাটা বলে ফেলো। তোদের কিসে এত ফাটছে? কিসে আবার? এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে, আর যত বৃষ্টিপাত তাক করে শুধু ওই পাহাড়ের কোলে ঢালছেন। এ আপনার কেমন অসমনীতি? রাজনীতি। এই, আমার জলীয় বাষ্প আমি কারো কোলে ঢালবো না হলে ঢালবো সেটা আমার ব্যাপার, এতে তোদের কি বে? তোদের কি মানে? জলীয় বাষ্পের জলটা তো আমাদের জলাশয় থেকেই নিচ্ছেন। তো মাটি লাগা জলাশয়ের জলটা কি তোর বাবা ভরে, নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস? আর আমার পিছন দিয়ে কি তাপ বেরোয় যে আমি জল বাষ্প করব? তাপ নিয়ে কোনো চাপ থাকলে সূর্যদার সাথে কন্ট্যাক্ট কর। ও বাবা, তাহলে তো হয়ে গেল। আমার একটা বন্ধু সূর্যদার একটু বেশি কন্টাক্টে চলে এসেছিল, এখন সে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। হ্যাঁ, তাহলে দেখ, সাহারা হবি না বেসাহারা হয়েই থাকবি। আর এখানে এই গরমে আমি ঠিক ঘনীভূত হতে পারছি না। এখন মন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহাড়ে, করতে শৈলতক্ষেপ বৃষ্টিপাত, ভিজিয়ে দিতে প্রতিবাদ। উফ, ফার্স্ট ক্লাস। পুরো 18+। ফার্স্ট ক্লাস তো লাগবেই, উঁচু ভূমি, আবার পর্বতের ছেলে, তেলা মাথায় তেল দেয়া আর কি। ভাই, ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না? চুকার, আর একটা কথা বললে মুখে বাজ মেরে দেবো। হ্যাঁ, সেটা অন্তত করুন না, অন্তত বৃষ্টিপাত তো হবে। কিন্তু যে গর্জায় সে তো বর্ষায় না। বর্ষায় ডুবিয়ে মারবো তোকে মালো। হ্যালো হ্যালো ক্লাউডি বেবি, আসো। না, যাবো না। তোমার কাছে গেলে তুমি আমায় ঘনীভূত করে আমার বৃষ্টিপাত করিয়ে দাও। বেবি, তোমার কালো মুখ দেখলে আমার ভালো লাগে না, তাই তো বৃষ্টিপাত করিয়ে দিই। ওমা তাই? আমার দুষ্টু হিল। দাঁড়াও যাই। এই আর বাস। পুরো 18+। ওয়েদার তো পুরো ঘূর্ণিঝড় থেকে হর্নিঝড় হয়ে গেল ভাই। এসব ঝড়, বায়ু, হাওয়া সব সারা ঘূর্ণিপাত। শুধু সরকারি বিজ্ঞাপনে বলবে নিম্নচাপ হলে নিম্নলিখিত নাম্বারে ফোন করুন, 5 মিনিটে মেঘ তাড়িয়ে আনবো। মেঘ না গরু। অথচ সেই নিম্নলিখিত নাম্বারে ফোন করলে লিখিতভাবেই বলা যাবে যে সে ফোন কেউ ধরবেন, আর ধরলেও 5 মিনিটের বদলে 5 দিন পরে কোনো সাদা মেঘ এনে বলবে রাস্তায় বৃষ্টি হয়ে গেছে, শুধু ঠান্ডা হাওয়া খাও। হ্যাঁ, এই আকাশে গুড়গুড় করে ওই আকাশে ঝড়ে, অসময় ঝরতে এসে ডুবিয়ে পেছন মারে। হ্যাঁ, মৌসুমী বাইকে দেখলি কেমন হিমালয়ের দিকে ট্যাক্সি সার্ভিস খুলেছে? হ্যাঁ ভাই, যদি আমরাও যেতে পারতাম রে। শুনেছি ওখানকার মেঘেরা ভাই স্নোফল করে। একটু ওয়াটারফল দেখতে পাচ্ছি না, আবার স্নোফল। এক্সকিউজ মি ল্যান্ড, আমি কি আপনাদের উপর দিয়ে প্রবাহিত হতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুধু প্রবাহিত কেন, আপনি বিবাহিতও হতে পারেন। মানে বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারেন। ও বাবা, বিবাহিত মানে যে বিভিন্ন দিকে প্রবাহিত হওয়া, তা তো জানতাম না। কোনো নদীও যে এতটা প্রবাহিনী, তরঙ্গিনী আর স্রোতস্বিনী হতে পারে, সেটাও তো আপনাকে না দেখলে জানতাম না। ও রিয়েলি? হ্যাঁ রিয়েলি ম্যাডাম, আপনার যা বরফ গলা জলে পুষ্ট ফিগার, একবার একে বেঁকে চলে ইনস্টাগ্রামে রিল দিলে আপনি আজকেই ভাইরাল। ওয়েল থ্যাঙ্কস গাইস, বাট লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি অলরেডি একজন ইনস্টাগ্রাম মডেল এন্ড আই হ্যাভ 3 মিলিয়ন ফলোয়ার্স অলসো। ও তাই নাকি? তা আপনার ইনস্টাগ্রাম আইডির নাম কি? আই থিংক নটি নদী নামটা আপনাদের সকলেরই সার্চ হিস্ট্রিতে পাওয়া যাবে। হ্যাঁ, আপনি নটি নদী?
আরে ম্যাডাম, আপনার জলের স্রোত দেখেই তো এই গরমে জলের তেষ্টা মেটাচ্ছি। আর দেখেছেন, মুখ দেখে চিনতেই পারিনি। ইটস ওকে, মুখ তো দেখাই না, চিনবেন কি করে? বাট ইফ ইউ ওয়ান্ট টু সি মোর, প্লিজ চেক মাই বায়ো। নাও প্লিজ টেল মি, কার উপর দিয়ে যাব? ম্যাডাম, আপনি ওপর দিয়ে যাবেন বলছেন না? সমভূমির উচ্চতা তো মাত্র 300 মিটার, আমার উচ্চতা ওর থেকেও বেশি। শুনেছিলাম তুই ক্ষয়জাত মালভূমি, তা শিলার সাথে সাথে যে বুদ্ধিটাও ক্ষয়ে গেছে সেটা তো জানতাম না। নাহলে কেউ উপর বলতে উচ্চতা মনে করে? হ্যাঁ রে সঞ্চয়জাত সমভূমি, যেমন তুই আমার ক্ষয়ে যাওয়া পলিবালি মেরে নিজের বলে মনে করিস। এটা তোর নয়, প্রকৃতির দান, নিতেই পারি। হ্যাঁ, বংশটাই তো দানে চলছে, সালা ভিখারি। এই মেরে শিলা ভেঙে দেবো। আয় না, আয়, মুখে বালি ছুঁড়ে মারবো। তুই আয় না, তুই আয় না, তুই আয়, তুই আয় না। প্লিজ, আপনারা নিজেদের মধ্যে টেকটনিক প্লেটের কলিশন করবেন না প্লিজ, না হলে এক্ষুনি ভূমিকম্পে চারিদিক ফেটে ডিজাস্টার হবে। আরে ফাটুক ম্যাডাম, আপনার জন্য আমি ব্যবচ্ছিন্ন মালভূমি হয়ে যাব। ম্যাডাম, আমি আমার বালিতে লিখে দিচ্ছি, ভূমির ঢালের দিক থেকে আমার মতো পারফেক্ট ভূমি আপনি কোথাও পাবেন না। এবার আপনি ডিসাইড করুন, আপনিও শক্ত পাথুরে জমি দিয়ে যাবেন, না আমার নরম আদুরে ভূমি থেকে ভাসাবেন। কেন বে, আদর্শ তুই করতে পারিস? চ্যাপটা চোদ। এই কি বললি? যা শুনলি তুই? ওকে ওকে, স্টপ স্টপ, আই ডিসাইডেড আমি দুজনের মাঝখান দিয়ে যাব। হ্যাঁ, মাঝখান দিয়ে? তাহলে ম্যাডাম, দুটো শাখায় বিভক্ত হয়ে দুজনের ওপর দিয়ে গেলে ভালো হতো না? নো, ইম্পসিবল। শাখা নদী সৃষ্টি করতে গেলে তো আমাকে আবার আপনাদের ভাষায় বিবাহিত হতে হবে, তাতে আমার ফ্লো আর ফিগার দুই খারাপ হবে। মাঝখান দিয়ে যেতে দিলে বলুন, না হলে আমার পানি প্রার্থীর অভাব নেই। আরে না না ম্যাডাম, আপনি যেখান দিয়ে খুশি যান, আপনার যৌবনের জোয়ার ভাটা ও বেটা মালভূমি জানবে কি করে? এমন করছিস যেন ম্যাডাম থেকে ওই জোয়ারে কতবার টেনে নিয়ে গেছে। ইউ গাইজ আর সো ফানি। তবে আমি কিন্তু খরস্রোতা নই যে শুধু টেনেই নিয়ে যাব, মুড হলে মাঝে মধ্যে ডুবিয়েও ছাড়ি। ম্যাডামও আমাদের সাথে ফ্লার্ট করছে। হ্যাঁ ভাটা, ফ্ল্যাট নয় ম্যাডাম, ফ্ল্যাটের কথা বলছে, বন্যা। আরে সে তো ভালোবাসার বন্যা। ম্যাডাম, আপনি আমাদের মাঝখান দিয়েই যান, তবে ওর দিকে আবার বেশি বেঁকে বেঁকে যাবেন না, ওর নিচের মাটি খুব লুজ, আপনার থেকে অশ্বক্ষুরাকৃতি হত করে নেবে। এ কি নটি, নদীর পাশে তো সভ্যতা গড়ে ওঠে, তুমি এই অসভ্য দুটোর মাঝে কি করছো? ও মম, আমি ম্যাপে দেখলাম এদের দুজনের মাঝে উপত্যকা করে গেলে মোহনাটা শর্টকাট পড়ছে, তাই এদিকে ফ্লো নিলাম। ও গুড, তাড়াতাড়ি যাও, সমুদ্র হয়তো তোমার জন্য উথাল পাথাল করছে। আর হ্যাঁ, দেখো যেতে যেতে আবার কোনো উপনাদ জুটিয়ে ফেলো না। আরে ডোন্ট ওয়ারি মম, তুমি এসো। বাই গাইস। বাই। এমন কলকলে মেঘের এমন টলটলে মেয়ে দেখলে বিশ্বাস হয় ভাই? মালো, মুখের গুহাটা বন্ধ কর। আজকে নদীর বিয়ে, আমার আবহাওয়া খারাপ করার চেষ্টা করলে মুখে বাজ মেরে দেবো। হ্যাঁ, নটি নদীর বিয়ে কার সাথে? কেন, তোদের উপকূলে আর কে আছে? হ্যাঁ, সমুদ্র? আরে ও তো একটা পাক্কা নোনতা ঢেউবাজ, ওর অলরেডি কয়েকশো নদীর সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো, অত বড় জলরাশির একজনের জলে পোষায়? আর জানিস না, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ বোকার দল, তো সূর্যোদয়ের তাপে মোট জলীয় বাষ্পের 3 ভাগ তো ওই সমুদ্রই দেয়। তাহলে আমরা যে বাকি জলীয় বাষ্প দিই তার 4 ভাগের 1 ভাগও কি আমরা ঠিকঠাক টাইমে ফিরে পাই? কি আর করবি বল, এটাই জলচক্র। কোনো জলচক্র নয়, এটা আপনারা সূর্যতার জলচক্রান্ত। যাক, বুঝেছিস তাহলে। আমি ভাবতাম তোর মাথাটাও তোর গুহার মতোই ফাঁপা। তবে বেশি লাফাচাপা করিস না, না হলে গরমে শুকিয়ে মারবো, বর্ষায় নদী ডুবিয়ে মারবে। ও আবার বড্ড বর্ষার জলে পুষ্ট। আচ্ছা, তার মানে আমাদের গতি নেই বলে তোমরা জল নিয়ে যা খুশি করবে, আর মাটির উপরে সব জলচক্রান্ত দেখেও আমাদের শান্ত থাকতে হবে, তাই তো? ঠিক তাই, শান্ত থাকলেই জ্যান্ত থাকবি, কারণ জল মানেই জীবন।